হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো যে বিকাশের যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন বা লোন নিতে যাচ্ছেন, তো তাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। তো তাদের অনেকে লোনের অপশনগুলো অফ হয়ে গেছে। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার বিকাশের লোনের জন্য আমি আবেদন করতে পারতাম এবং আমি এখান থেকে লোনও নিতে পারতাম এবং খুব সহজ উপায়গুলো বলে দিয়েছিলাম যে কীভাবে আপনারা সহজে লোন নিতে পারবেন। তো এখন হলো লোনের সিস্টেমটি একদমই পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে এবং আপনার সকল ইনফরমেশনগুলোও চেঞ্জ করে ফেলেছে। মানে জিনিসটা পুরো অন্যরকম করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে বিকাশ লোনে এখন আমাকে এখানে ক্রস দেখাচ্ছে। শুরুর দিকে আমাকে বিকাশের লোনের দিকে মানে লোন আমি নিতে পারবো এরকম আমাকে সব কিছু বলেছিল যে আমি লোনগুলো নিতে পারবো। তো এখন বর্তমানে এই লোন আমি নিতে পারবো না এবং কেন নিতে পারবো না সেটা এখানে বলে দিব আজকের এই ভিডিওতে। তো শুরুর দিকে যেটা ছিল সেটা হলো লোনের জন্য আমি অ্যাপ্লাই করার জন্য আমি বিদ্যুৎ বিল বা আমার অ্যাকাউন্টে ভালো পরিমাণে লেনদেন, মোবাইল রিচার্জ এরকম কিছু হলেই আমাকে লোনটি দিত। তো এখন বর্তমানে লোন নেওয়ার জন্য এখানে বলে দিয়েছে যে লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মানে আমি লোন নিতে চাচ্ছি। লোন পেতে মানে আমাকে লোন পাওয়ার জন্য কি কি করতে হবে? আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স রাখুন। মানে আমার বিকাশ অ্যাকাউন্টে ভালো পরিমাণে ব্যালেন্স রাখতে হবে। পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন। অর্থাৎ পেমেন্টও আমাকে করতে হবে এবং বিকাশের অ্যাড মানির যে সেবাটি সেটিও আমাকে বেশি বেশি করতে হবে। আমার অ্যাকাউন্টে 10,000, 15,000, 20,000 পর্যন্ত ছিল, এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু এখানের মধ্যে আরও দুইটা অপশন করতে হবে, সেটা হলো পেমেন্ট এবং অ্যাড মানি। তো আমার পেমেন্টও প্রত্যেক মাসের 1, 2, 3টা করা হয়, তবে আমার অ্যাড মানির সুবিধাটি বা অ্যাড মানিটা করা হয় না। তো অ্যাড মানির জন্য আপনাদেরকে অবশ্যই অ্যাড মানি করতে হবে। অ্যাড মানিটার হলো ব্যাংক অ্যাড করতে পারেন। ব্যাংক অ্যাডের মধ্যে যে দেখতে পাচ্ছেন যে অ্যাড মানি অপশন আছে, মানে কোনো কার্ড থেকে বা কোনো ব্যাংক থেকে আপনারা অ্যাড করতে পারেন। এই যেখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক টু বিকাশ, মানে আমি ব্যাংক থেকে বিকাশই করতে পারবো। ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, অনেক রকমের ব্যাংকিং আছে, অনেক রকম ব্যাংকিংয়ের থেকে আপনারা এখানের মাধ্যমে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এরপর হলো ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট, এই 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 অনেকগুলো ব্যাংক আছে। এই অ্যাকাউন্টগুলো থেকে আপনারা সরাসরি আপনাদের বিকাশের মধ্যে অ্যাড করতে পারেন অথবা আপনার বিকাশ থেকে ব্যাংকের মধ্যে আপনারা ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা যদি করেন, বেশি বেশি করলে আপনারা লোন আপনারা খুব সহজে ইজিলি পেয়ে যাবেন। তো আগে বেশিরভাগ কী হতো, আমরা যদি বিদ্যুৎ বিল পে করতাম, অ্যাকাউন্টে টাকা থাকতো, মোবাইল রিচার্জ করতাম, তারপর কোনো পেমেন্ট করতাম, সেক্ষেত্রে কিন্তু পেয়ে যেতাম এবং আমার প্রচুর পরিমাণে লেনদেন করা হয়। তারপরে আমি কিন্তু এখন বর্তমানে আমি এটা পাচ্ছি না। দেখতে পাবেন যে আমার বিদ্যুৎ বিল ভালো পরিমাণে দেওয়া হয়েছে। লেনদেনের একটু যদি দেখেন, আমার কিন্তু লেনদেন প্রচুর পরিমাণে করা হয়। দেখেন 10,000, 15,000 ক্যাশ ইন করছি, ক্যাশ আউট করছি, মোটামুটি ভালো পরিমাণে আমার করা হয়, লেনদেন করা হয়। তবে আমার এই লেনদেন কোনো কাজে লাগবে না যদি কিনা আমি অ্যাড মানি না করি, পেমেন্ট না করি এবং বিকাশে টাকা না রাখি। 3টা জিনিস মাথায় রাখলে আপনারা অবশ্যই লোন পেয়ে যাবেন। তবে অ্যাড মানির উপর নির্ভর করে এবং আপনার কয় টাকা লেনদেন করছেন সেটার উপর নির্ভর করে আপনাকে বিকাশে লোন দেবে। বিকাশ লোন দিবে বলতে ভুল কথা, আপনাকে সিটি ব্যাংক থেকে লোন দিবে। সিটি ব্যাংক থেকে আপনাকে এই লোনগুলো দিয়ে থাকবে 5,000, 10,000, 20,000 পর্যন্ত আপনারা এই সিটি ব্যাংক থেকে লোন নিতে পারবেন এই বিকাশ অ্যাপের মাধ্যমে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই আশা করি বুঝতে পেরেছেন। যদি পরে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা পরবর্তী কোনো একটি ভিডিওতে।